বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু একেবারেই খতম হয়ে যাবে। সে জীবনে আপনার সাথে ঝগড়া বিবাদ করতে আসবে না, শত্রুতা করতে আসবে না, এমনকি সে নিজেই বরবাদ হয়ে যাবে, সে নিজেই খতম, শেষ হয়ে যাবে। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক ধরনের এবং খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটি করলে আপনার যত বড়ই শত্রু হোক, যত কঠিন শক্তিশালী শত্রু হোক, সে খতম হয়ে যাবে, সে একেবারে শেষ হয়ে যাবে। তবে অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য, সামান্য ঝগড়া বিবাদে সন্দেহমূলক হিংসামূলক কাউকে এই আমলটি করবেন না। এই আমলটির পাওয়ার খুবই বেশি। এই আমলটি করার নিয়ম বলে দিচ্ছি। তার আগে বলে নেই, আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। শনিবার বা মঙ্গলবার এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন এই নকশাটি নির্জন স্থানে বসে, যেখানে কেউ আপনাকে দেখবে না, কেউ আমলের মাঝে ডিস্টার্ব করবে না, এমন জায়গায় বসে এই নকশাটি লিখবেন। এই নকশাটি নেওয়া হয়েছে পুতুল বান নামক তাবিজের কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন। এটির মাঝখানে যে সাদা অংশটি রয়েছে, এখানে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। এটি একটি বাঙালি তাবিজ, বাঙালি নকশা। এর পাওয়ার খুবই বেশি। অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি করবেন না। এই নকশাটি হুবহু লিখবেন, আঁকাবেন। এটি লেখার পর এটি ছোট করে ভাঁজ করে নেবেন। তবে এটি লেখার জন্য মেশক জাফরান কালি হলে সবচেয়ে ভালো কাজ করে, আর যদি না পান তাহলে লাল কালি দিয়ে লিখবেন। লেখা শেষ হলে এটি ভাঁজ করে নেবেন এবং শনিবারে বা মঙ্গলবারে যে কোনো ইহুদি মারা যায়, তার কবরে এটি পুঁতে দিবেন। আবার বলছি, শনিবার বা মঙ্গলবার কোনো ইহুদি মারা গেলে তার কবরে এই নকশাটি পুঁতে দিতে হবে। এটি খুবই সাংঘাতিক এবং খুবই মারাত্মক ভয়ঙ্কর একটি আমল। এই আমলটি কখনোই অন্যায় কাজে ব্যবহার করবেন না।